গত 18 তারিখ আমি যখন ইউনিভার্সিটিতে বসেছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমি খবর পেলাম যে যাত্রাবাড়িতে ব্যাপক সংঘর্ষ চলছে। তো আমি বাইক নিয়ে ছুটে চলে গেলাম যাত্রাবাড়িতে। গিয়ে দেখি ব্যাপক সংঘর্ষ, পুলিশ এবং পিকেটারদের মাঝে ব্যাপক সংঘর্ষ চলতেছিল। হানিফ ফ্লাইওভার টোল প্লাজা ধাও ধাও করে জ্বলতেছিল, সেই ছবিও তুললাম। পিকেটার ইট পাটকেল মারছে, পুলিশ টিয়ারশেল মারতেছে, এর মাঝে আমি একটা নিরাপদ স্থলে গিয়ে দাঁড়িয়ে ছবি তুললাম। হঠাৎ একটা ইট আমার পিছনে গিয়ে লাগে। তো ইট লাগার সাথে সাথে আমি একটা টপে ছিলাম, পড়ে গেলাম। ওখান থেকে পড়ে যাওয়ার সাথে সাথে আমার প্রচণ্ড ব্যথা, কোমরে এবং পায়ে প্রচণ্ড ব্যথা, আমি হাঁটতে পারতেছিলাম না, পড়েছিলাম। তো আমার যে সাথে যে সহকর্মী ছিল কয়েকজন, ওরা টেনে উঠালো। তার সাথে ঢাকা টাইমসের মেহেদি ছিল, ও ছিল, ওর কাঁধে আমার হাত নিয়ে আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে বসালো, মজা পানি নিয়ে আসলো, পানিও খাওয়ালো আমাকে নিজে তুলে। তো তখন ও বলতেছিল যে ভাই আপনি সমস্যা নেই, আপনি ডক্টরের কাছে যান, আগে হসপিটাল গিয়ে চেক আপ করে বাসায় গিয়ে রেস্ট নেন। তো আমি ওখান থেকে, ও আমার গাড়িতে উঠে দিল, আমি চলে আসলাম। এর মাঝে আমাদের বাংলাদেশ প্রতিদিনের আমার চিফ ফটোগ্রাফার আবুদায় খোকন ভাই আসলো। উনি আমাকে মেডিকেলে নিয়ে চেক আপ করালো, এক্সরে করালো। বাসায় আসলাম। বাসায় আসার প্রায় 2 ঘন্টার পর আমি যখন ফেসবুকে দেখলাম যে যাত্রাবাড়ি সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মেহেদি হাসান নিহত হয়েছেন। তো আমি প্রথমে ছিলাম, পরে আমি যখন ফেসবুকে ভালো করে দেখলাম যে হ্যাঁ, যে ছেলেটি আমাকে উঠালো, পানি খাওয়ালো, সে ছেলেটি মারা গেল। মানে এটা আমার জন্য খুবই মর্মাহত, আমার খুবই কষ্ট পেয়েছিলাম আমি ঘটনা। আমি যখন ছবি তুলছিলাম, প্রথম সারিতে যারা ছিল, আমার ছবিতে দেখা গেছে যে ম্যাক্সিমাম ছিল হলো লুঙ্গি পরা, এবং মনে হলো যে একজন স্টুডেন্ট না, আমার কাছে মনে হলো যেটি সবগুলো দেখালো মনে হলো যে টোকাই ছেলেমেলে মনে হলো আমার কাছে, যারা ইট পাটকেল মারলো, সংঘর্ষ করলো, আগুন দিল। স্টুডেন্টরা কখনো আমার মনে হয় না যে এই টোল প্লাজা আগুন দিবে, এটা আমার মনে হয় না। আমার কাছে দেখি বোঝা গেছে যে এগুলো সব বাইরের টোকাই কিংবা আউট পাবলিক ছিল। আমি তো 18 তারিখ থেকে বাসায় পর্যন্ত। তো আমি যখন ডক্টরের কাছে যাই, ডক্টর আমাকে প্রথম দিন দেখার পর দেখলো যে পা ফুলে গেছে। ডক্টর বললো রেস্ট ছিলাম 2-3 দিন, দেখে ভালো হচ্ছে না। পরে এমআরআই করতে দিল। এমআরআই রিপোর্টে দেখা গেল যে পায়ে হাড় এবং টিস্যুগুলো দুর্বল হয়ে গেছে। তারপর আমাকে প্লাস্টার করে দিল। এই তো এখন পর্যন্ত বাসায় আছে। আমি বাংলাদেশ প্রতিদিন শুরু থেকেই কাজ করতেছি। তো আমি এরকম অনেক বড় ঘটনা কভার করেছি, কিন্তু যে 18 তারিখে যে ঘটনাটা, সেটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। কারণ বিশেষ করে যে ঢাকা টাইমসের মেহেদি, ও ওই সময় আমাকে হেল্প করছে, আমি পড়েছিলাম। সেদিন যদি ও আমাকে না বাঁচাইতো, হয়তো সেদিন আমি ওর জায়গায় থাকতাম। কিন্তু পরে আমি শুনলাম যে ওই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, ওকে উদ্ধার করে কেউ ছিল না। এটা খুবই কষ্ট লাগছে যে ছেলেটিকে আমাকে উদ্ধার করছে, সেই ছেলেটি দুনিয়াতে নাই। এটা আমাকে সারা জীবন ভোগাবে এই কষ্টটা।